করে পরিবেশ মানুষকে ভালো বানায়। গাঁজা মুখী নিয়ে কেউ জন্মগ্রহণ করি নেই, ওই গাঁজার পরিবেশে থাকার কারণে আমিও গাঁজা ধরছি। মদ মুখী নিয়ে কেউ জন্মগ্রহণ করি নাই, ওই মদ করার সাথে থাকার কারণে আমিও মদ ধরেছি। পরিবেশ খারাপ বানায়, পরিবেশ মানুষকে ভালো বানায়। ইসলাম আসলে এমন এক পরিবেশ হবে, ঘুষখোররা আর ঘুষ খাবে না। তা কিভাবে? ঘুষখোররা ঘুষ খাবে না, তা আবার কিভাবে সম্ভব? বিশ্বাস হয় না? পাশের চেয়ার যদি ঘুষ খায়, আপনার মনের মধ্যে ঘুষের আগ্রহ পয়দা হয়। পাশের চেয়ার যদি ঘুষ না খায়, আপনি ঘুষ খাবেন না। আসলে গলদ গোড়ায়। যদি স্কুলের হেডমাস্টার ভালো হয়, ছাত্র কি হয়? হেডমাস্টার খারাপ হলে ছাত্র কি হয়? বাবা খারাপ হলে সন্তান খারাপ হয়, বাবা ভালো হলে সন্তান ভালো হয়। দেশের প্রধান যদি ভালো হয়, জনগণ ভালো হয়। আর দেশের প্রধান যদি খারাপ হয়, জনগণ খারাপ হয়ে যায়। আপনি বিশ্বাস করেন না? যখনই দেখবে প্রধানমন্ত্রী বলবে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক, বলছে এর মধ্যে ভুলে গেছে। বাংলাদেশের স্মৃতিতে, বাংলাদেশের মানুষের স্মৃতি শক্তি 40 দিন, এর মধ্যে ভুলে গেছে। শেখ হাসিনা কি বলেছিলেন? আমার পিয়ন কত টাকার মালিক? হেলিকপ্টারে ঘুরে। যখন প্রাইম মিনিস্টারের মুখের থেকে আসবে যে তার পিয়ন 400 কোটি টাকার মালিক, তো এলাকার সভাপতি কয় টাকার মালিক হওয়ার দরকার? 800 কোটি। মন্ত্রী কত মালিক হওয়ার দরকার? ব্যাস শুরু হয়ে গেছে প্রতিযোগিতা, শুরু হয়ে গেছে অলরেডি, হবে। আজকে চাঁদার অবস্থা এরকম কেন? অমুক ছাত্র দলের, অমুক অমুকের, অমুক তমুকের এত টাকা খায়, তা আমি কি করব? আমিও খাই। যখন দেখবে কেউ খায় না, তখন মনের থেকে আসবে না। বিশ্বাস হয় না? আচ্ছা, এখানে অনেক লোক আসছেন, কোনো গ্যাঞ্জাম আছে? ঠেলাঠেলি আছে? ধাক্কাধাক্কি আছে? কিন্তু অন্য অন্য সংগঠনের কারণটা কি? এর কারণটা কি? পরিবেশ নাই, আদর্শ নাই, নীতি নাই, চরিত্র নাই। যারা নিজেদের দলকে কন্ট্রোল করতে পারে না, তারা দেশকে কন্ট্রোল করতে পারবে না। বাংলা কথা বুঝেন না আপনারা? মাথায় ঢুকে না বাংলা কথা? যাদের নিজেদের মধ্যে শৃঙ্খলা নেই, তারা বাংলাদেশকে শৃঙ্খলা করবে না? হয় না রে বাবা, এটা হয় না, হবে না। গরিবরা আমাদেরকে মহব্বত করেন না, ভালোবাসেন না। আমি আফসোস করি, আমার নবীকে গরিবরা ভালোবাসে না। অথচ নবী আলাইহিস সালাতু কি বলেছেন? আল্লাহ আমাকে গরিবদের সাথে দুনিয়াতে রাখিও, গরিবদের সাথে মৃত্যু দিও, গরিবদের সাথে হাসন নাসর করিও। আমার নবী ছিলেন গরিব, তার অর্থনীতি গরিবদের জন্য। অথচ গোপাল বড় গরিব ইসলামকে পছন্দ করে না। আফসোস। শোনেন, এই কথাটা মনে রাখবেন, বর্তমান পুঁজিপতি অর্থনীতি 1000 বছরও যদি চলে, কোনো গরিব ধনী হবে না, গরিব গরিব হবে, ধনী। বিশ্বাস হয় না? আজকে বাংলাদেশের যত কোটি মানুষ, এই 18 কোটি মানুষের কাছে যেই পরিমাণের টাকা, মাত্র 20-25 ফ্যামিলির কাছে, পরিবারের কাছে এই পরিমাণের টাকা। আপনি জানেন? আপনি জানেন 20-25 ফ্যামিলির কাছে গোটা বাংলাদেশের জনগণের সমতুল্য টাকা আছে। এই কারণটা কি? বর্তমান পুঁজিবাদী অর্থনীতি ধনীকে ধনী বানায়, গরিবকে, আর ইসলামী অর্থনীতি গরিবকে ধনী বানায় আর বড় লোকদেরকে ভারসাম্য সৃষ্টি করে। বিশ্বাস হয় না? উদাহরণ দেব নাকি? খারাপ লাগতেছে আপনাদের মনে হয়? ধরেন আজকে একজন গরিব যাবেন ব্যাংকে, ভাই আমাকে 10 লক্ষ টাকা লোন দেন। ম্যানেজার সাহেব বলবে মর্গেজ দেন। আপনি বলবেন ভাই আমি তো গরিব, আমি মর্গেজ পাবো কোথায়? বলে ভাই টাকা তো আপনার জন্য, টাকা বড় লোকদের জন্য। কি কথা ঠিক না? তাহলে ব্যাংক কাকে দেয়? যার আগের থেকেই আছে, ব্যাংক তাকে দিছে, যাকে দিছে তারই লোন মাপ, তারই সুদ মাপ। তা বড় লোক 4 বার ধনী হয়। আগের থেকে 10 লাখ টাকার মালিক, ব্যাংক তাকে 10 লাখ টাকা মালিক করছে, তার লোন মাফ করে আরেকবার ধনী বানাইছে, তার সুদ মাফ করার কারণে আরেকবার ধনী হয়েছে, 4 বার। আর গরিবের পেটে 5টা লাথি। কয় লাথি গরিবের পেটের মধ্যে? আগের থেকেই 5 লক্ষ টাকা ছিল না, 10 লক্ষ টাকা ছিল না, 1 লাথি। ব্যাংক তাকে 10 লক্ষ টাকা দেয় নাই, 2 লাথি। তার লোন মাফ হয় নাই, 3 লাথি। তার সুদ মাফ হয় নাই, 4 লাথি। আর যেই বড় লোকদেরকে মাফ করা হয়েছে লোন এবং সুদ, ওই টাকা বাংলাদেশ ব্যাংকে থাকলে বাংলাদেশের নাগরিক হিসাবে গরিব একটা অংশী ছিল, মালিক ছিল। বড় লোকদের মাফ করার কারণে গরিবদের পেটে
কথা কয় না। আর 1 লাখ, মোট কয় লাখ? 5 লাখ। অর্থাৎ বর্তমান অর্থনীতি ধনীদেরকে বারবার ধনী বানায়, গরিবদেরকে বারবার। আর ইসলামী অর্থনীতি কান্তি সবই গরিবদের জন্য। জাকাত কাদের জন্য? গরিবদের জন্য। ফিতরা কাদের জন্য? গরিবদের জন্য। মানত কাদের জন্য? গরিবদের জন্য। ওসর কাদের জন্য? গরিবদের জন্য। দান কাদের জন্য? আমি চ্যালেঞ্জ দিলাম, যদি ইসলামী অর্থনীতি বাস্তবায়ন হয় তাহলে বাংলাদেশে আগামী 5-10 বছরের মধ্যে গোটা গরিবগুলি দরিদ্র সীমার উপরে চলে যাবে ইনশাআল্লাহ। ইসলামকে ভয় পেন না ভাই। আপনারা ভাবেন হুজুর ইসলাম আসলে আমার দাড়ি রাখতে হবে, এইটা করতে হবে, সেইটা করতে হবে। শোনেন, আচ্ছা মসজিদে যখন আপনাকে মসজিদে ঢুকেন তখন কি ইমাম সাহেব বলে যাদের দাড়ি নেই সব বের হয়ে যান, যারা বিড়ি খান সব বের হয়ে যান? কারণটা কি? মসজিদের সে পবিত্র জায়গা আছে? মসজিদ থেকে আপনাকে বের করলো না, আর গোটা বাংলাদেশ থেকে আপনাকে বের করে দিবে, এই চিন্তা আপনার মাথার মধ্যে আসছে? বোকা আপনি, পাগল আপনি। হ্যাঁ, যেই জায়গা সবচেয়ে পবিত্র সেখান থেকে বের করে নাই, আর গোটা বাংলাদেশ থেকে আপনি বের করে দেবেন? ভুল। ইসলাম আসলে একটা পরিবেশ সৃষ্টি হবে যেখানে মানুষ ভালো হবে, চরিত্রবান হবে, শান্তি পাবেন, কল্যাণ হবে। আমার মা বোনেরা ইজ্জত আবরু রক্ষা করতে পারবে, হিন্দুরা তাদের ধর্ম পালন করতে পারবে, খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করতে পারবে। চাঁদা দিতে হবে না, ঘুষ হবে না, দুর্নীতি হবে না, অবিচার হবে না, যেখানে খুন করে রাস্তায় ঘুরতে পারবে না, বরং অপরাধী সে শাস্তি ভোগ করবে, আর যার অপরাধ নাই সে মুক্তি হয়ে যাবে। এক সুন্দর জান্নাতের মতো রাষ্ট্র হবে। কথা ঠিক না? আসুন না, ওদেরকে বারবার পরীক্ষা করছেন, ওদেরকে আর পরীক্ষা করার দরকার নেই, কিন্তু ইসলামকে একবারও পরীক্ষা করেন নাই। একটা বারের জন্য ইসলামকে পরীক্ষা করা যায় না? একটা বারের জন্য, শুধু একটা বারের জন্য ইসলামকে পরীক্ষা করা যায় না? যদি ফেল করি আল্লাহর কসম আর কোনোদিন আসবো না পরীক্ষা দেওয়ার জন্য, বারবার আসবো না, বারবার আসবো না। মাত্র একটা বার ইসলামকে পরীক্ষা করুন, হাত পাখাকে একটা বার পরীক্ষা করুন, ইসলামকে একবার পরীক্ষা করুন। আশা করি ইনশাআল্লাহ দ্বিতীয়বার পরীক্ষা নেওয়া লাগবে না, পরীক্ষা ছাড়াই পাস করাবেন ইনশাআল্লাহ। আসুন আমরা সবাই সম্মিলিতভাবে দেশকে গঠন করার জন্য, এই দেশটাকে রক্ষা করে, সবাই আমাদের দেশ, আমরা কাউকে তাড়াইয়া দেব না, কাউকে ভাগায়া দেব না, কারোর জুলুম অত্যাচার করবো না। সবার অধিকার আছে এই দেশে রাজনীতি করার। আমরা ঐক্যবদ্ধভাবে সবাই একত্রিত হয়ে এই দেশকে করবো ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ?